ক্রয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে সিরিয়ালে দাঁড়িয়েছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাতারপাড়া চৌরাস্তায় কামাল হোসেন ও কাজের খিলের নাসির হোসেন প্রতিটি পরিবারের জন্য 10 টাকা কেজি দরে 5 কেজি চাল প্রত্যেক পরিবারের কাছে বিক্রি করছেন। এই সময় আমরা দেখেছি অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান, স্ত্রী এবং মধ্যবিত্ত পরিবারের কর্তা যারা একসময় মানুষকে দান করতেন, তারা নিজেরাই দাঁড়িয়েছেন আজকে এই ওএমএসের চাল ক্রয় করতে। সম্মানিত দেশবাসী, আমাদের পিছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওএমএসের চাল বিতরণ চলছে। এখানে এমন কিছু লোক, আমরা একটু দূর থেকে ভিডিও নিয়েছি এই কারণে, যেখানে এমন কিছু লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে 10 টাকা কেজি করে 5 কেজি চাল, সর্বোচ্চ 5 কেজি চাল এক একটা পরিবারের জন্য। যে এখানে এমন কিছু লোক রয়েছে যারা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির, অনেক বড় ফ্যামিলির, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বর্তমানে লকডাউনের কারণে অনেকের ব্যবসা বাণিজ্য নেই। যারা ডে লেবারে কাজ করে তাদের অন্য কোনো আয়ের উৎস না থাকায় তাদের স্ত্রী সন্তানরা এই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমরা এই বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত মানুষ, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সমাজের শিল্পপতি রয়েছে, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের লোকদের পাশে আপনারা দাঁড়ান, কারণ এরা কারো কাছে হাত পাততে চায় না। আজকে অনেকে দেখলাম বোরকা পরে, খুব ভালোভাবে অনেক মহিলা রয়েছে যারা বোরকা পরে এমনভাবে আসছে যাদেরকে চেনার কোনো উপায় নেই। তো কিন্তু আমরা কাছ থেকে দেখে বুঝে নিলাম যে এই এলাকারই ভালো কোনো পরিবারের সন্তান, কোনো পরিবারের কর্ণধারের স্ত্রী। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে এই সকল মানুষের পাশে দাঁড়ান। রহিম, আজ সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় পৃথিবীর 202টি দেশে, তার মধ্যে বাংলাদেশও পড়েছে। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে বিধি মোতাবেক নীতিমালা মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। সমাজের সর্বস্তরের লোকজন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ সহ সকলে বিশেষ করে সরকারের নির্দেশ যথাযথভাবে মেনে নেওয়ার জন্য আন্তরিকভাবে জনগণকে আহ্বান জানাচ্ছে। সেটার জন্য প্রশাসনের সকল স্তরের কর্মকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির এই ক্রান্তি লগ্নে বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি, সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদেরকে যে আহ্বান জানিয়েছে, এই আহ্বানের ভিত্তিতে মাননীয় সাংসদ ইতিমধ্যে 16,000 পরিবারকে চাউল ডাউল দিয়েছে। আরও অন্যান্য ধর্নাঢ্য অনেক ব্যক্তি এগিয়ে এসেছে, সেটার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি এমন কিছু পরিবার আছে যে পরিবারগুলো মুখে বলতে পারে না, কিন্তু অনেক কষ্টে দিনাতিপাত করে। সেই বিবেচনা করে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ওএমএসের চাউল 10 টাকা মূল্যে পৌরসভায় ইতিমধ্যে আরম্ভ করার জন্য আমরা প্রিন্ট মিডিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের স্থানীয় কাউন্সিলর, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রম চালু করেছি। আশা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব প্রতিটি জনগণ যেন সরকারের যে নির্দেশ ছিল, একটি মানুষ যেন না খেয়ে মরে, একজন মানুষও যেন খাদ্যের অভাব অনুভব করতে না পারে, সেজন্য সদা সচেষ্টভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের যে ওএমএসের চাউল 10 টাকা কেজি মূল্যের চালু হয়েছে, এটি চলমান প্রক্রিয়ায় থাকবে, সকলকে দেওয়া হবে। সকলকে দেওয়ার আশ্বস্ত করে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসী সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। পরম করুণাময় যেন এই মহামারী থেকে আমাদেরকে নয় শুধু বিশ্বের সকল মানুষকে মুক্ত রাখে, মুসলমানদেরকে মুক্ত রাখে। আমরা যেন আজকের এই পবিত্র শবে বরাতের দিনে এই কার্যক্রম শুরু করেছি, এই পবিত্র দিনে আমরা আশা করি পবিত্রতা রক্ষা করে আসছে মাহে রমজানেও মানুষের পাশে আমরা থাকব।